ভাত কলম রান্না করব কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে মুরগির লল্লি দিয়ে। তাই আগে পেঁয়াজ কষে নিচ্ছি, পেঁয়াজ, তারপর হচ্ছে আপনার এখানে আগেই দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা, এগুলো দিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে এখন। আর ব্লেন্ডারে মশলা গুঁড়া করা তো, এই জন্য পরেই দিব। এটা এখন দিলে আগে তুলে দেবো। এটা একটু তেলে একটু পাতা করে নিয়ে তারপর গুঁড়া মশলা, হলুদ, লবণ, গরম মশলা গুঁড়াগুলো দিয়ে দেবো। ব্লেন্ডারে শুকনো করে মশলা শুকনোভাবে ব্লেন্ডার করে নেওয়া থাকলে ওটা আগেই দিয়ে দিলে পোড়ার এই যে তলাতে লাগে যায়। এটা মাংসের গায়ে বা খাবারের গায়ে কমিয়ে একটা হয়ে যাবে, পুড়ে যাবে আর কি, এইটা বলা যায়। সেই জন্য এটা একটু ভাজা নেওয়ার পর এখন ধীরে ধীরে দিব। এখন দেবো এটা দিচ্ছি হচ্ছে গরম মশলা, মাগো তেল করতে গরম মশলা গুঁড়া দিয়ে পুরো টক করে নিলাম। এখন দিব হচ্ছে জিরা গুঁড়া। এই দেখেন, এটা জিরা গুঁড়া দিচ্ছে। জিরা গুঁড়া দেওয়া শেষ। এরপর হলুদ, লবণ দিয়ে দেবো। আগে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা আছে, আমি কষাই নিব। এটা দিয়ে দেই নাই, একটু করছি। এখন লবণ, হলুদ দেবো। হলুদ একবার বেশি করে দিয়ে দিই, তাহলে গাছগুলো আর দিতে হবে না। এখন লবণ, এর সঙ্গে কাঁঠালের বিচিটাও কষাই নি কেন। এক একজনের রান্না এক এক রকম। তো আমার রান্না যেমন আমি তেমনই দেখাচ্ছি। এই যে কাঁঠালের বিচি আগে ভিতরে রাখছিলাম, আমি মাংসের সঙ্গে এটাও কষাই নেব। কাঁঠালের বিচি শক্ত তো, অনেকে এটা আছে আগে সেদ্ধ করে নেয়, আমি নিই। এর সঙ্গে কষাই নিয়ে তারপর পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে মাংস আবার যত তেলের মধ্যে ভাজবেন তত ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, মরিচও খাই, কাঁচামরিচ খালে খাতে শুকান মরিচ আগে দেয় না, মানে শুকান মরিচে খাবারের গ্যাস বেশি করে। এখন এই ভাত